মুসলমানদের ভবিষ্যৎ করণীয় দায়িত্ব, মুসলিম রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব কি, এই বিষয়ে তারা গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে ছিলেন। ইসরায়েল তার মানে ইহুদিরা এই সময় তাদের উপরে হামলা করছে। সেই রুমটার ভিতরে তারা মিটিং করতেছিলেন, ওই রুমের মধ্যে তারা কি মারছে? মিসাইল করছে, মেরে রুমটাকে উড়ে দিয়েছে। ইসরায়েল খুশিতে নাচা শুরু করছে যে সব শেষ। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এই যে ইসরায়েল যে হামলা করেছিল মূলত হামাসের নেতারা যে মোবাইল ব্যবহার করছে, নেটওয়ার্ক ধরে ধরে তারা হামলাটা চালাইছে। যে রুমের ভিতরে মোবাইল গুলো ছিল, ওই রুমের ভিতরে নেতারা আছে এই চিন্তা করে তারা যখন আক্রমণ করলো, আক্রমণ করার পরে একদিন পরে খবর আসছে হামাসের নেতারা মিটিং থেকে চলাকালীন অবস্থায় নামাজের আযান হয়েছে। মুসলমানেরা আযান দিলে কোথায় যায়? মসজিদে। ইহুদিরা মনে করছে মিসাইল মারলে পরে সব হামাসের নেতা যারা এখানে আছে তারা মরে যাবে, এই চিন্তা করে মিসাইল মারছে। আর হামাসের নেতারা যখন আযান হয়েছে তারা তো মুসলমান, আযানের সময় তারা মসজিদে যায়। মোবাইলগুলো টেবিলে সবার গুলো রাইখা একটা মোবাইলও সাথে নেয় নাই, তারা নামাজে চলে গেছে। এই অবস্থায় ইসরায়েল তাদের উপরে হামলা করলো, আর এই নামাজের কারণে আল্লাহ তাদেরকে বাঁচায় আনলো। সালাত বলেন কি? সালাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় শেষ কথা ছিল সালাত, 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 সালাত। আল্লাহ নবী বলে গেছে, ওয়া আমার উম্মতরা খবরদার, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। কারণ যার মধ্যে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। যার কাছে নামাজ নাই তার কাছে কি নাই? দ্বীন নাই। আরেক হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিতে ইচ্ছা করে সে কুফরি করলো তার সাথে। এই নামাজ আমাদেরকে নিরাপত্তা দেয়। নামাজ মানুষকে পাপাচার থেকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহিশা থেকে, কুকর্ম থেকে হেফাজত করে, বাঁচায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সদস্যকে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে হৃদয়ের মধ্যে শীতলতা আসে, দৃঢ়তা আসে, স্থিরতা আসে। যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। যার নামাজ যত সুন্দর তার আচরণ তত সুন্দর। যার নামাজ যত সুন্দর তার চরিত্র তত। নামাজে দাঁড়িয়ে টুপি চুলকায়, বাঁধা চুলকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়, তাড়াহুড়ো করে, এরকমের নামাজি আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা আল-মাউন। নামাজ পড়ে জাহান্নামে যাওয়া লাগবে এমন নামাজের কথা কোরআনে আছে না? নামাজ পড়ে কোথায় যাওয়া লাগবে? জাহান্নাম। কারণ নামাজের মধ্যে উদাসীন ছিল, মনোযোগী ছিল না। এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, এক বেলা পড়ে আরেক বেলা পড়ে না। এরকমের নামাজ আমাদের দেশে কি আছে? আর আমরা নামাজের সেজদা দেই কাকে? আচ্ছা বলেন তো, আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে? আর কেউ আছে? আমার বলে যাবে এখন কত মহান আল্লাহ, সাত আকাশ সাত জমিনের কথা আল্লাহ বললেন। বিজ্ঞানীরা এতদিন আসছে করে সাত পৃথিবী তো খুঁজে পাইলাম না। সাত পৃথিবী কোথায় আছে, আকাশ কোথায় আছে? বর্তমান বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছে
আমাদের মতন আরো পৃথিবী আছে, তো জিজ্ঞেস করছে ওই পৃথিবী কত দূর? তারা বলছে ওই পৃথিবীতে যাইতে হইলে সময় লাগবে 2.5 কোটি বছর। তুই মরবি তো দাদা 14 কোটি 90 কোটি 100 কোটি দাদা মরার পরও তুই হেঁটে যেতে পারবি না। তারা বলেছেন আকাশ আছে বা পৃথিবী আছে, তো এই পৃথিবী থেকে ওই পৃথিবী কত দূর? যাইতে সময় লাগবে 2.5 কোটি বছর। সুবহানাল্লাহ আছে। তো যাওয়া হবে? যাওয়া হবে? আল্লাহ এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিকানা কার? আল্লাহ। তো আল্লাহর ক্ষমতা কত? তিনি যত বড় তার ক্ষমতাও তত বড়। এই জন্য আমরা বলি আল্লাহ আকবার। কি বলি? রুকুতে যাই কি বলি? সিজদাতে যাই কি বলি? আল্লাহু আকবার বলি। আমার কলিজা ভাইরা, কষ্ট লাগে মুসলমানের সন্তান হইয়া, জ্ঞানী হইয়া, ইউনিভার্সিটির শিক্ষক হইয়া, প্রফেসর হইয়া, নেতা হইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া মানুষের সামনে দাঁড়ায় বলে দেয় ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার মালিক জনগণ। এই কথা বলা কুফরি, এই কথা বলা 100% কুফরি। কারণ ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ক্ষমতা কার? আল্লাহ। রাজত্ব কার? আল্লাহ। ক্ষমতা চিরস্থায়ী হয় না। গত 15 দিনের মধ্যে 60 দেশের প্রধানমন্ত্রী গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় দিনে? 15 দিনে। কয় দেশের প্রধানমন্ত্রী? মাত্র সময় কয় দিন? নেপাল মন্ত্রীরা, এমপিরা হেলিকপ্টারও জায়গা পায় না, হেলিকপ্টারের মধ্যে ঝুলা ঝুলা বাঁকতেছে। অর্থমন্ত্রীর পিড়ায় কালের মধ্যে বানাইছে জেনজি। বলে কারা? যুব সমাজ। এই যুগের যুবকরা, যাদেরকে আমরা মনে করতাম তারা কোনো কাজের না, বাংলাদেশে হয়েছে যেটা, নেপালেও হয়েছে। আল্লাহ দেখায়। সুবহানাল্লাহ। আল্লাহ এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা হলো আল্লাহ সার্বভৌমত্বের ব্যাপার। আল্লাহ পাক বলছেন আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা তুতিল মুলক কামান তাশা, যারে খুশি তারে আমি ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা, যারে চাই তারে ক্ষমতা থেকে নামায়া দেই। নামায় কে? আল্লাহ। উড়াই কে? আল্লাহ। হেলিকপ্টারে কয় আছে আপনি চিন্তা করতে পারেন? খালের মধ্যে বানাইছে কেডায়া, জান বাঁচাইতে পারে নাই। কত অসময়, অথচ কত আলিশান জীবনযাত্রা ছিল তাদের, কত দামি দামি পোশাক পরছে, সম্পদের মাল নিজের, সব রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে সম্পদ মনে করে করছে। ছেলেরে করাইছে, স্ত্রীরে করাইছে, মেয়েরে করাইছে, আত্মীয় স্বজনরে করাইছে, নিজেও করছে। কিন্তু ক্ষমতার থেকে যখন নামছে শূন্য, এক বেলা খাবারও কপালে না। নেপালে করছে যেটা, থাইল্যান্ডও করছে, করছে নি? ফ্রান্সও করছে সেটা, জাপানেও করছে সেটা। বলেন ক্ষমতা কার? বাহাদুরি করেন না, ভালো না। বাহাদুরি করেন না, ভালো না। এই কথাটা আল্লাহ পাক বলছেন ওয়াতুইজ্জু মান তাশা, যারে খুশি আমি ইজ্জত দেই। ওয়াতুযিল্লু মান তাশা, যারে খুশি তারে জিল্লত দেই। বেজ্জতি করেছে বিয়াদিকাল খায়র,
জোরে বলতে হবে কার হাতে? আল্লাহকে যারা ক্ষমতার উৎস মানে না, আল্লাহকে যারা ক্ষমতার মালিক মানে না, তাদের আকীদা ঠিক নেই, এটা কুফর। এই যে আপনি হাঁটতেছেন, কথা বলতেছেন, এই ক্ষমতাটা আপনাকে কে দেয়? আল্লাহ আপনার বোমা বানাইতে পারবে? সময় লাগবে নাকি? ইজ্জত নিয়ে পৃথিবী থেকে যাওয়া, ফেরাউনকে যেদিন আল্লাহ পাক ধ্বংস করবেন, ফেরাউন কি জানতো তখন তার ধ্বংস? আপনারা আশ্চর্য হবেন, যেই সময়টাতে ফেরাউন ধ্বংস হয়েছে ওই সময়টাতে তার হাতে নিরঙ্কুশ ক্ষমতা ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতকে তারা তিন দিক থেকে আক্রমণ করছে। কয় দিক? তো দিক কয়টা? সাইডে আক্রমণ করছে কয় দিক থেকে? তিন দিক থেকে। তাহলে বাকি আছে কয় দিক? কিন্তু যেদিকে না বাকি ছিল ওটা ছিল সমুদ্র। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলা বাহর। ফেরাউন তো সরিষা ফুল দেখতেছে, যাবি কই? নদীর পানি জায়গা শেষ করে দেব। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেলেন। মুসা আলাইহিস সালাম উম্মতরা বললেন লামুদ্রিকুন, এটা লামের তাকিদ। লামুদ্রিকুন আমরা তো ধরা পড়ে গেলাম। ও মুসা, তোমার কথা মতো তো ধরা পড়লাম, এখন তো ফেরাউনের লোকের আসবে, তিন দিক থেকে আমাদেরকে মারবে, আমাদের কি হবে? মুসা আলাইহিস সালাম তো নবী, তিনি তো উম্মত না, তিনি তার উম্মতকে সান্ত্বনা দিতেছেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ক্ষমতার মালিক যিনি, সে আল্লাহই তো আমাদের সাথে আছে। ক্ষমতার মালিক যিনি, তিনি তো আমাদের সাথে। সুতরাং বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে আল্লাহর বান্দারা বিপদে পড়ে আল্লাহ যাদের সাথে আছে তাদেরই বিজয় হবে। মুসলমানদের মধ্যে বুঝে আসে না যে সমুদ্র সামনে, তিন দিকে ফেরাউনের বাহিনী, আমাদের সাথে আল্লাহ আছে। এবার মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। আল্লাহ পাক বললেন, মুসা, তোমার হাতের লাঠি দিয়া পানিতে আঘাত করো। কোথায় আঘাত করো? পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম পানিতে 12টা আঘাত করলেন। পানির ভিতরে 12টা রাস্তা হয়ে গেছে। আপনি সোজা মনে করছেন? টক শুতে এসে কত দাম্ভিকতার সাথে কথা বলে আমাদের দেশের নেতা, নির্লজ্জ। লজ্জা বলতে এদেশে বামেরা, রামেরা এবং চেতনা ব্যবসায়ীরা সবসময় নির্লজ্জ হয়। নির্লজ্জতা আর চেতনা বিক্রি করে তারা বেঁচে আছে, মূলত তাদের কোনো পুঁজি নেই, না আছে আদর্শ, না আছে চরিত্র। আর আমরা যারা আল্লাহকে সাথে, আমাদের মূল পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আল্লাহ পাক বলছেন, ওয়াতুইজ্জু মান তাশা, বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কখনো অহংকারী হবে না। যারা আল্লাহকে ভয় করে তারা ক্ষমতা পাইলে কখনো অহংকারী হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় বসলেন, ওমরের উপরে কথা বলার কোনো লোক কিন্তু নাই, আছে নাকি? মিম্বরে দাঁড়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু
নাই, তুমি বলবা কি আমি এটা মানি না। হযরত ওমর সাথে সাথে বললেন আমি আমার সিদ্ধান্ত উঠাইয়া নিলাম, সিদ্ধান্ত বদলাইয়া দিলাম। একজন ছেলে বিয়ে করার সময় যত টাকা তার তাওফিক আছে তত টাকা মোহরানা দিতে পারবে। আমাদের দেশে নেতারা যা করে কর্মীরাও কি মানে এটা হইলে হইল, এটা ভুল হোক আর শুদ্ধ হোক, কইছে তো নেতা কইছে। কে কইছে? নেতা কইছে, নেতা কইছে। আমার কলিজা ভাইরা, এই যে আল্লাহ পাক বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই যে আল্লাহ পাক বারবার বললেন, এই জায়গায় আমাদের জন্য শিক্ষা আছে পাঁচটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার শিক্ষা, সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। দুই নাম্বার শিক্ষা, রাজত্ব দান করে কে? আল্লাহ। হরণ করে কে? তিন নাম্বার শিক্ষা, সম্মান দেয় কে? আল্লাহ। সম্মান করে কে? চার নাম্বার শিক্ষা হলো কল্যাণের উৎস কি? আল্লাহ। আর জোরে বলেন কি? পাঁচ নাম্বার শিক্ষা হলো ক্ষমতা থাকলে শুধু হবে না, প্রজ্ঞাও লাগবে। জ্ঞান আর প্রজ্ঞা দুইটা এক জিনিস না। এটা লম্বা ব্যাখ্যা আমি আপনাকে দিব না, একটা কথা বলি শুনেন। শুধু ক্ষমতাবান হইলে হবে না, প্রজ্ঞা লাগবে। প্রজ্ঞাটা কি? প্রজ্ঞাটা হলো জনগণের মুভমেন্ট বুঝা, জনগণের চাহিদা বুঝা, জনগণের হৃদয়ের ভাষা কি বুঝা। পৃথিবীতে যতগুলা সরকার লাঞ্ছিত অপমানিত হয়েছে আধুনিক যুগে সবগুলা জনগণের ভাষা না বুঝার কারণে লাঞ্ছিত হয়েছে। পালস বুঝতে হবে জনগণ, বলেন কি বুঝতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যে নারী সিদ্ধান্ত থেকে নিজের সিদ্ধান্ত থেকে নারীর সিদ্ধান্তকে কি দিলেন? এটা উনি বুঝতে পারছেন যে এই জায়গায় হাত দিলে কি আছে? সুবহান। এটা হলো প্রজ্ঞা। বলেন এটা কি? এটা প্রজ্ঞা। চেতনা বেচে খাওয়ার নাম প্রজ্ঞা না। আপনি টেরো হবেন, অহংকারী হয়ে না, কোন দিক দিয়ে কি হবে আপনি টেরো হবেন না। বাংলাদেশে বর্তমান প্রজন্ম একটা জিনিস বুঝে যে আমরা জ্ঞানী নেতা চাই, আমরা ওই নেতা চাই যে ঝগড়া মিঠায়, ওই নেতা চাই না যে উস্কে দিয়ে ঝগড়া লাগায়। ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন দেখছেন তো আপনারা? ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় হয় নাই, এটা মুছে তেল দিয়ে না। ডাকসু নির্বাচনে মূলত বিজয় হয়েছে ইসলামী চেতনা এবং দেশপ্রেমিক নাগরিকদের, ওই যুবকদের, ওই বিলিয়ন স্টুডেন্টদের, ছাত্র ছাত্রীদের যারা ভিন্ন কোন দেশের গোলামি করতে চায় না, নিজের দেশটাকে পরিচয় দিয়ে ভালোবাসতে চায়। আপনি মানেন চাই না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ডাকসু নির্বাচনে যারা ভোট দিচ্ছে তারা কি আমার মতো আপনার মতো? ইউনিভার্সিটিতে যারা টিকে তাদের ব্রেন আছে, তাদের মেধা আপনাকে বুঝতে হবে। ডাকসু নির্বাচনের যে প্যানেলটা জয়লাভ করছে প্রত্যেকটা ছেলে মেয়ে রেজাল্ট ভালো, এই কথা কি সন্দেহ আছে? আর আপনি যারা আসছে তাদের রেজাল্ট আপনি দেখেন কি অবস্থা। ডাকসু নির্বাচনে মেধাবী ছাত্র ছাত্রীরা যে তাদের সমর্থন দিতে ভুল করেন নাই, ভুল জায়গায় তারা যে সমর্থন দেয় নাই, এটা আমি 2 দিন আগে বলেছিলাম যে তারা ভুল করবে না। আলহামদুলিল্লাহ তারা ভুল করে নাই, কিন্তু ভুল করে নাই এটা প্রমাণিত হয়েছে তখন ছাত্র হইয়া ওস্তাদের সামনে টেবিল থাপড়াইয়া বেয়াদবি করছে যখন। আমরাও কলেজে লেখাপড়া করছি, আমরাও কলেজে লেখাপড়া করছি, ওস্তাদের সাথে কোনোদিন বেয়াদবি করিনি। ওস্তাদের সাথে বেয়াদবি করা যায়? ওস্তাদের সামনে টেবিল থাপ্পড় দিয়ে কথা বলা যায়? চিন্তা
চিন্তা করেন, এতে যদি ভবিষ্যতে নেতা হয়, জাতির কপালে কি আছে? দলকানা হইেন না, বিবেককে বিক্রি করে দিলেন না, বিবেক খাটাবেন। বেয়াদবের জায়গা ইসলামে। এটা কি আমার কথা না, রাসূলুল্লাহর কথা? রাসূলুল্লাহ বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউরাক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এটা বেয়াদব, এটা আমি নবীর উম্মত হতেই পারে না। মুরব্বিরা একটা কথা কয়, বেয়াদবির চেয়ে গানে গেছে, মানে বেয়াদবির চেয়ে অনুপস্থিত। যে আসে নাই সে ভালো, কিন্তু আইসা যে বেয়াদবি করে, সে বেয়াদব। এখন আমি আপনাদেরকে বলবো, এই যে সম্মান, জ্ঞান, প্রজ্ঞা, মর্যাদা, এটা কে দেয়? পাঁচটি আমল আপনার সম্মান, মর্যাদা, প্রজ্ঞাকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কয়টা আমল? প্রত্যেকটা আমলের বিশাল বিশাল আলোচনা, সবগুলো তো করা যাবে না। পাঁচটি আমল সম্পদ এবং সম্মানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? সম্মানও দিবে, সম্পদও দিবে। এক নাম্বার, নিয়মিত যারা তাওবা করে, কার কাছে? দুই নাম্বার, আল্লাহর জন্য যারা দান করে, সাদাকা করে, নিজের জান মাল সময়কে যারা নিয়মিত কুরবানি দেয়, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয়। তিন নম্বরে, যারা উমরা করে, তাদের সম্মান এবং মর্যাদা, সম্পদ আল্লাহ বাড়ায় দেয়। চার নাম্বার, সকল কাজে যারা বিসমিল্লাহ বলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাদের মান সম্মান সম্পদ বাড়ায় দেয়। আর পাঁচ নাম্বার, সকাল সকাল যেই জাতি কর্মে লিপ্ত হয়, ওই জাতিকে আল্লাহ সম্পদ আর সম্মান বাড়ায় দেয়। পাঁচ নাম্বার পয়েন্টটা দারুণ একটা পয়েন্ট। সেটা কি? সকাল সকাল যারা কাজে লেগে যায়, তাদের সম্মান আর সম্পদ বৃদ্ধি করে দেয়। এখন আপনারা যারা কাজ করছেন জীবনে, মুরব্বীরা বলবেন, সকালের 1 ঘন্টার কাজ আর দুপুরের 3 ঘন্টার কাজ, কোনটা বেশি বলবো? কোনো সন্দেহ আছে? এটা তিরমিজির হাদিস। রাসূল বলেন, সকালের কাজে আল্লাহ বরাকা দান করেন। এজন্য মুমিন কখনো ফজরের পরে ঘুমায় না। হার্টের ডাক্তারের কাছে গেলে, ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেলে সকালে ঘুমাইতে কয় না সজাগ থাকতে কয়? ঘরে বসে থাকতে কয় না হাঁটতে কয়? কেন বলে? কেন বলে? আপনি আগের দিনে, আপনারা যারা মুরব্বী আছেন, আগের দিনে সমাজে লাঠিওয়ালা গুচা মানুষ ছিল না? 110 বছর, 120 বছর ছিল নি? এই লোকগুলো এত হায়াত পাইছে, এত শক্তিশালী কেন ছিল আপনি জানেন? তার কারণ হলো, এই লোকগুলা এশার নামাজ পড়ে আর কোনো দেরি নাই, টক শো দেখতো না, টেলিভিশন দেখতো না, গান শুনতো না, ঘরের বাতি নিভাইয়া ঘুমায় যাইত, একটানা ঘুমাইতো ফজর পর্যন্ত। ফজরের আযান দিয়ে তারা, অনেক লোক ছিল যারা লাঙ্গল দিয়া হাল চাষ করতো, গরু দিয়া ফজরের আগে যাইয়া জমির চাষ করতে। তো এই লোকগুলার শক্তিও ছিল বেশি। তার কারণ আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে শান্তির প্রতীক বানাইছি। ঘুমের একটা সময় আছে। কয়েকদিন আগে হার্টের ডাক্তারের কাছে আমি গেছিলাম, তিনি আমার সাথে আধা ঘন্টা কথা বলেছেন। তিনি আমাকে বলছেন, মোল্লা ভাই, আমরা যে ঘুমাই, এই ঘুমের মূল সময়টাই হলো সকাল 9টা থেকে ভোর 4টা পর্যন্ত। এরপরে যদি আপনি ঘুমান, ঘুমের হক আদায় হবে না। আর আমরা এখন আধুনিক ফ্যামিলির লোকেরা 11টা বাজে খায়। কথা বল না কেন? যদি আপনি বলেন আমি তো 8টায় ভাত খাই, তুই গেলেন কেন বলে? তো তুই শহরে, তুই 2 দিন পরে ফুটুস, 2 দিন পরে কি ফুটুস। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক বলেন, আমি তো ঘুমকে শান্তির প্রতীক বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে আর কোনো কথা বলতেন না, কাউকে সময় দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? প্রেসিডেন্ট ছিলেন কিনা? নবী ছিলেন কিনা? রাসূল ছিলেন কিনা? ওস্তাদ ছিলেন কিনা? স্বামী ছিলেন কিনা? বাবা ছিলেন কিনা? এশার পরে কারণে সময় দিতেন না।
হাদিসে আপনি দেখাতে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাত পর্যন্ত জাগছে। রাসূল জাগতেন শেষ রাতে, সকাল সকাল ঘুমায় যেতেন, যার কারণে আমরা অসুস্থ হচ্ছি। এরপরে আজকে আমি আপনাদের জন্য যে কথাটা বলবো শুনেন। ইসলাম প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল মনে করে। দায়িত্ব পালনে তারাই ব্যর্থ হয় যারা দায়িত্বকে, নেতৃত্বকে, ক্ষমতাকে ভোগের সামগ্রী মনে করে। সাইয়্যিদুল কওম খাদিম। আরবিতে একটা কথা আছে, নেতারা হচ্ছে জনগণের খাদেম। বলেন, জোরে বলেন। নেতারা জনগণের কি খাদেম, আর আমরা জনগণ হইলাম নেতাদের খাদেম। জবাবদেহিতা ভয় যদি না থাকে, আর একটা হচ্ছে আমানতদারিতা যদি না থাকে, তার কাছে নেতৃত্ব কখন নিরাপদ। এখন দেখেন আল্লাহ রাসূল কি বলতেছেন, আল্লাহ পাক কি বলছেন আগে সেটা বলি। দায়িত্ব কর্তব্যের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন দায়িত্ব হলো আমানত। বলেন, দায়িত্ব হলো দায়িত্ব আমানত। ইলা আহলিহা ইযা হাকামতুম বাইনান নাস। দায়িত্ব পাওয়ার পরে মানুষের মধ্যে যখন তুমি ফয়সালা করবা, আনতাহকুমু বিল আদলে, অবশ্যই ন্যায় বিচার করবা। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। দায়িত্ব আল্লাহর হাসরের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলদের বিচার করবেন কে? আল্লাহ। ওয়াইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা, ফয়সালা করবা, আনতাহকুমু বিল আদল, ন্যায় বিচার করবা। বলেন তো শব্দটা কি বলতেছে? আর পাগলেরা কই ইসলামে নাকি রাজনীতি নাই। আল্লাহ বলতেছে মানুষের মধ্যে ন্যায় বিচার করো। এই কথা বলে হেতে কই হুজুররা রাজনীতির কথা বলে কেন? তো তোর হুজুররা বলছে নাকি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে। তো আল্লাহরে জিজ্ঞেস কর যে আল্লাহ ন্যায় বিচারের কথা কোরআনে বলা দরকার কি? আমরা তো ন্যায় বিচার করি, কারণ আল্লাহ পাক ভালোই জানে এই যে মানুষগুলোকে দুনিয়াতে পাঠাইছি, এগোরা স্বজনপ্রীতি করবে, দলীয়করণ করবে, বংশীয়করণ করবে, ন্যায় বিচার করতে চাইবে না। এই জন্য ন্যায় বিচারের আদেশ দিতেছেন কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনোযোগ আছে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল। মনোযোগ নাই আপনাদের? তোমরা সবাই কি দায়িত্বশীল? সবাই দায়িত্বশীল। সেটা কি শুনেন, আল্লাহ নবী বলেন, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে আল্লাহ পাক দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে, দায়িত্বটা কিভাবে পালন করছো। কে জিজ্ঞেস করবে? আল্লাহ। সবাই বলেন, কে জিজ্ঞেস করবে? আল্লাহ। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ফাল ইমামু আল্লাযী আলান নাসি রাঈন। ইমাম বাংলা অর্থ হলো নেতা। জোরে বলেন, ইমামের বাংলা অর্থ কি? নেতা। মনোযোগ আছে? মনোযোগ দেন। ফাল ইমামু, যারা ইমাম, যারা নেতা, আল্লাযী আলান নাসি রাঈন, তারা মানুষের উপরে দায়িত্বশীল। নেতারা কাদের উপরে দায়িত্বশীল? এই কথা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতেছি। আলান নাসি রাঈন, নেতারা হলো মানুষের উপরে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, নেতার কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, তুই যে নেতা হইছিলি
পালন করছ, নাকি মদ খাইয়া বোতল খেয়ে ঘুমাইছ, নাকি বাদু চুরি করছ, পাথর চুরি করছ, টেন্ডারবাজি করছ, গোপনে গোপনে চাঁদাবাজি করছ, এই বিষয় নেতা হওয়া এটা ভালো কাজ না। যারা আল্লাহকে ভয় পায় তারা নেতৃত্ব পাইলে কান্না করে, আর যারা দুনিয়া লুটে পুটে খাইতে চায় হেতে নেতৃত্ব পাইলে দামি একটা চেয়ার বানায়। কি বানায়? দামি একটা সিংহাসন বানায়। রানী বিলকিস যতদিন আল্লাহকে ভয় করে নাই ততদিন একটা দামি নামি দামি একটা বিশাল সিংহাসনে বসা ছিল, কিন্তু যে মাত্র আল্লাহকে চিনছে তখন ঘোষণা দিয়েছে আসলামতু মাআ সুলাইমান। সুলাইমান সিজদা করে যে আল্লাহকে, আমি বিলকিস সিজদা করি সেই আল্লাহকে। ওয়াররাজুলু রাইন আলা আহলি বাইতিহি, যারা পুরুষ বলেন পুরুষ, আমরা পুরুষ না? এই যে সাজাবে কি কথা কোন থাকে পুরুষ, এর পুরুষ এই শব্দে কি রাসূল বলতেছেন ওয়াররাজুলু রাইন আলা আহলি বাইতি, যারা পুরুষ তারা হলো তাদের পরিবারের দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা পুরুষকে হাসরের মাঠে দাঁড়া করায় আল্লাহ জিজ্ঞেস করবে পরিবারের দায়িত্ব ঠিকমতো পালন করছো নাকি। জোরে বল না, নাকি স্কেলে বইয়া বইয়া সময় কাটাইছো সওয়াব দিয়া দাও। এই যে পায়ের উপরে পা তুললে বইয়া দোকানে সময় কাটাইতেছেন, হাসরের মাঠে জিজ্ঞেস করবে। রজুল বলেছে রজুল রাইন আলা আহলি বাইতি, যে হলো পরিবারের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকটা পুরুষকে আল্লাহ জিজ্ঞেস করবে পরিবারের দায়িত্ব কতদূর পালন করছো। আপনি সেদিন কই একটারে বেশি দিয়ে আরেকটারে কম দিছি, এরকম বাপ নাই? জুমুরে নাই? আপনি হাসরের মাঠে বললেন যে এক ফলারে আদর করে 10 শতক আলাদা লেখে দিছি, আরেকটারে ঠকায় দিছি, বাম্বু সেদিন নেই। জান্নাতের গেটে যে দারোগা দাঁড়ায় থাকবে তার নাম কি নাম? মালিক দারোগা। হ্যাঁ, এর হাতে কি বাম্বু, বাম্বু কি লাগে কোন বাম্বু দিয়ে কি আদর করে নাকি? তো ওই স্কেলে বইয়ে বইয়ে আমাদের আড্ডা বস্তা ফুরি গেছে, এখন ফুরি খা। আপনারা রাগ করতেছেন মানে আমি স্কেল দিয়ে বুঝাই, আপনারা স্কেলে যান মানে এই কথা বলি নাই। আপনি লুডু খেলতেছেন, তাস খেলতেছেন, আপনি জুয়া খেলতেছেন, পরিবারের দায়িত্ব পালন না করে হাসরের মাঠে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না। গ্রামে গ্রামে কিছু জানোয়ার আছে, এদের মানুষ কই না, এই যে হারাদিন লুডু খেলে, হারাদিন ক্যারাম বোর্ড খেলে, সারাদিন ঘুরে আড্ডা মারে, ছেলে মেয়ের খবর নেই, স্ত্রীর খবর নাই। এখন বেয়াদব আছে নি? এই ব্যাপারে করবে কে? এরপরে আপনারা মনে মনে করবেন মোল্লা ভাই খালি পুরুষরে ধরবে, বউর ব্যাপারে এবার রাসূল বলতেছে ওয়াল মারাতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, আর প্রত্যেক মহিলা হলো তার পরিবারের দায়িত্বশীল। কথা কোন না কেন? প্রত্যেক মহিলারা তার স্বামীর ঘরের কি দায়িত্বশীল। ওয়া ওয়ালাদিহি, ছেলেমেয়ের দায়িত্বশীল। ওয়া হিয়া মাসউলাতুন আনহু, এক একটা মহিলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবে আর করবে। জামাই যে বিদেশ গিয়েছিল করে রাইকা, কার সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে প্যান মারাইছো, কথা মারাইছো, মজার মজার মেসেজ দিছিলি, ছেলে মেয়ে দায়িত্ব পালন করিস নাই, ছেলে মেয়ের পড়ার টেবিলে দিয়া নিজে টিকটক দেখছ, প্রত্যেকটা জবাব দিয়ে যাও। সারাদিন টিকটক মারাইছো, আছে এর মহিলা? আমারে পছন্দ করলে করুক, না করলে নাই, আমার কারোর পছন্দের দরকার নাই। ছেলে মেয়েরে পড়ার টেবিলে দিয়ে টেলিভিশন দেখে টিকটক চালায়, স্বামীটা বিদেশ থেকে পাথর কয়েকটা টাকা কামায়, আর এই বেরিয়ে আরেকবার মেসেঞ্জারে কথা বলে। মালিক দারোগা বাম্বু খাওয়া, এই কথা মোল্লার না আল্লাহ? ওয়াল মারআতু রাইয়াতুন
দায়িত্ব কতটুকু পালন করছো? স্বামীর জন্য দুধ গরম করতেছো, দুধটা চুলার উপরে রাখা টিকটক চাইতেছে, দুধ শেষ। ঘটনা সত্য না মিথ্যা? তরকারি বসাইছে, লবণ দেয় নাই, ভালো করে কিচ্ছু দেয় নাই, হেভি নিয়ে টেলিভিশন নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। তো তোমার বিচার কে করবে? এ কথা কি আমার না আল্লাহ? স্বামীর প্রত্যেকটা টাকা তোমার কাছে আমানত, স্বামীর প্রত্যেকটা সন্তান তোমার কাছে আমানত, স্বামীর প্রত্যেকটা দেওয়া স্বর্ণ অলংকার তোমার কাছে আমানত, স্বামীর ইজ্জত তোমার কাছে আমানত, স্বামীর পরিবার তোমার কাছে আমানত। খেয়ানত করবা, আল্লাহ আদালতে ধরবে। যারা অধীনস্থ কর্মচারী, এগুলো ভাবতেছেন আল্লাহ, যারা অধীনস্থ কর্মচারী, চাকরি করেন না আপনারা অনেকে, আপনি কর্মচারী, মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলছে ওয়া আব্দুর রাজুলি রাঈ, প্রত্যেক কর্মচারী হলো তার মালিকের আলা মালি সাইয়্যিদি, তার মালিকের মালের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আনহু, এই কর্মচারীদেরকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে, মালিক যে তোর হাতে ফ্যাক্টরিটা দিয়ে রাখছিল, তোর আমানতের দায়িত্ব পালন করছিলি, জবাব দিয়ে যা। মালিকের লাভ হয় না বলে মালিক সাইনবোর্ড টাঙাইছে, ফ্যাক্টরি চালাবো না, বন্ধ করে দেব। মাঝখান থেকে ম্যানেজার যায়, আমি এটা কিনলাম, এমন চোরা ম্যানেজারও বাংলাদেশে আছে না? ফ্যাক্টরিটা তোমার আব্বার না, এটা তোমার মালিকের, আর তুমি হলে দায়িত্বশীল। ওয়া আব্দুর রাজুলি রাঈন আলা মালি সাইয়্যিদি, তার মালিকের মালের দায়িত্বশীল। চুরি করো যাবে না, চোর আসেনি বাংলাদেশে? ও আজকে বেশি গরম হইতেছে আজকে, এরকম না? ম্যানেজার সাহেব, ক্যাশে টাকাটা আসছে, এটা তোমার না, তুমি এটা দায়িত্বশীল। প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, মালিকের পাই টাকা পাহারা দিছ না কি করছ? কাপড় বেচছে 10,000 টাকা, 1,000 টাকা পকেটে, এরকম চোর আছে নি? বেকারির দোকানে চকলেট বেচছে, হেডও টাকা পকেটে লয়ে গেছে, দেখছে কে? মাছ বিক্রি করে মালিকের টাকা পকেটে, এক কথায় শেষ। মালিকে দিছে তার মাছের গ্যার বা প্রজেক্ট পাহারা দেওয়ার জন্য, এতে মাছ কিনে না, রাতের বেলা বড়শি দিয়া ধরে ধরে নিয়ে ছেলে মেয়েরে খাওয়ায়, বিচার বুঝতে হবে না? এরকম লোক নাই। আর নেতাদের তো কথাই নেই, নেতারা তো সরকারি সম্পদ নিজেরই মনে করে। শেষ হয় নাই, হাদিসের লাশ, রাসূল বলছেন আলা সাবধান। কে বলতেছেন? রাসূল। কে বলতেছেন? রাসূল বলতেছেন আলা সাবধান। এরপরে কি বলছেন? ফাকুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল। সুবহানাল্লাহ পড়েন। ফাকুল্লুকুম রাঈন, তোমরা সবাই কোন না কোন জায়গায় দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমাদের প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চেতনা ব্যবসায়ীদের খবর আছে, চেতনা ব্যবসায়ীদের কি আছে? খবর আছে। এখন আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নে দেখতে চাই নাকি চাই না? কে কে চান? হাত তোলেন তো দেখি। আমরা রাসূলকে স্বপ্ন দেখতে চাই? চাই, আলহামদুলিল্লাহ। চাই কি না? চায় না এমন মানুষ আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি স্বপ্নে দেখতে চান, গোপনে 5টা আমল করবেন। কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? 5টা। আর রাসূলকে স্বপ্ন দেখা মানে রাসূলকেই দেখা, কারণ রাসূলের বেশভূষা শয়তান ধরতে পারে না। আপনি যে মোল্লা নাজিমকে স্বপ্নে দেখছেন, হতে পারে এটা শয়তান। আপনি যে সাদা চুল সাদা দাড়িওয়ালা পিসাবের স্বপ্ন দেখছেন, হতে পারে এটা শয়তান। শুধু একজনের বেশভূষা শয়তান ধরতে পারে না। আব্দুল কাদের জিলানীর বেশভূষা শয়তান ধরতে পারে, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পারবে, বড় আলেমের
একটা পারবে, বাইতুল মুকাদ্দামের প্রতিটাও পারবে, সাইদি সাহেবরা পারবে, মিজানুর রহমান আজহারিটা পারবে, সমস্ত পীরদের বেশভূষা শয়তান ধরতে পারবে। শয়তান শুধুমাত্র রাসূলুল্লাহর বেশভূষা ধরতে পারে না। এটা যেন মাথায় থাকে সব সময়। শয়তান শুধুমাত্র একজনের বেশভূষা ধরতে পারে না, সেটা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসলে রাসূল বলেন, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান রানি, যে ব্যক্তি আমারে দেখলো ফিল মানামে, ঘুমের ভিতরে স্বপ্নে, ফাকাদ রানি, সে অবশ্যই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, রাসূল বলেন শয়তান একমাত্র আমার সূরত ধরতে পারে না। সুবহানাল্লাহ ভাইজি। শয়তান কার সূরত ধরতে পারে না? নবীজির সূরত ধরতে পারে না। ওমান কাযাবা আলাইয়া মুতাআব্বিদান, কিন্তু রাসূল বলেছে আমার ব্যাপারে যারা মিথ্যা বলবে অথবা আমার ব্যাপারে না দেখে যদি কেউ মিথ্যা কথা বলে, বালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন নিজের ঠিকানা নিজে জাহান্নামে করলো। বিড়ি খায়, নামাজ পড়ে না, সুযোগ পেলে গাঞ্জাও টানে, এতে বলে নবীরে দেখছে। কথা সত্য হবে না মিথ্যা হবে? 100% মিথ্যা। রাসূল বললেন আমাকে যে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো, কারণ আমার বেশ কে ধরতে পারে না। এরপরে রাসূল বলছেন যে ওমান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করে। এখানে ব্যাখ্যা অনেকগুলো আসছে। কেউ বলছে রাসূলের নামে মিথ্যা কথা ছড়ায়, অথবা কেউ বলছে রাসূলকে না দেখে মিথ্যা কথা বলে, এরকমের বাটপার আছে নি। রাসূল বলছে ফালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার, সে নিজের জায়গা নিজে কোথায় করলো? এখন বলেন রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে কয়টা আমল? 1 নাম্বার, সব সময় ওযু এবং পবিত্র হয়ে ঘুমাবেন। 2 নম্বরে বেশি বেশি করে দুরূদ পড়বেন, দুরূদ বন্ধ করবেন না। 3 নাম্বার, সুন্নতের গুরুত্ব দেওয়া লাগবে। 4 নাম্বার, হৃদয়ে সব সময় রাসূলুল্লাহর ভালোবাসা ফিল করতে হবে। প্রেমিকারে ফিল করতে করতে পাগল হয়ে যায়, প্রেমিকের জন্য আত্মহত্যা করে ফিল করতে করতে এমন ঘটনা আছে না? এই যে একটা মেয়ে একটা ছেলেরে ফিল করতে করতে পাগল হয়ে গেছে, দুনিয়ার কারোর আর ভালো লাগে না, এটাই আমার লাগে, এরকম বলেনি? রাসূলুল্লাহকে এভাবে হৃদয় থেকে ফিল করতে হবে। রাসূলুল্লাহকে নিজের প্রেমিকার চাইতে, প্রেমিকের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, স্বামীর চাইতে, ছেলে মেয়ের চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার মানুষের চাইতে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ফিল করতে হবে। তাইলে তুমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখো। এতে প্রেমিকারে মেসেজ দেয়, জান তুমি কই? কথা কম না কেন? এই যে জান বলতেছে, এটা কি ফিল করার কারণে বলতেছে? এই যে আপনি মায়েরা আরেক জায়গায় বিয়ে দিতে পারেন না, ছেলেরা আরেক জায়গায় বিয়ে করাইতে পারেন না, এতে যেটার লগে সম্পর্ক করছে হেডেই লাগবো, এটা কি ফিল করার কারণেই তো? কিন্তু আপনি যদি রাসূলুল্লাহর মহব্বতী হয়ে থাকেন, মহব্বতের মানুষ হয়ে থাকেন, আপনি কবরকে পূজা করবেন না, বিশ্বকে সেজদা দিবেন না, আপনি 24 ঘন্টা রাসূলুল্লাহকে হৃদয় থেকে ফিল করবেন। এই জায়গায় রাসূলুল্লাহকে ফিল করবেন। এই জায়গা মুআয এবং মুআবিস, 2 ভাই যুদ্ধের ময়দানে গেছে। ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করছে যে আবু জহিলার একটু দেখাই দিলেন তো। জিজ্ঞেসে আবু জহিলার কেন দেখাই দিতেন? কয় আমরা শুনেছি মক্কার সবচেয়ে বড় শত্রু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জহিল। তা আমাদের মানুষ আমরা ছোট, কিন্তু টার্গেট আমাদের বড়, তারে দেখাই দিই, তারে যদি চিনি। তখন সাহাবা বলতেছে আবু জহিলকে চিনতে চাও? কয় হ্যাঁ। আবু জহিলের চিনতে চাইলে তাকে চিনবা, তার ঘোড়াটা অনেক উঁচা, সে নিচে অনেক লম্বা, তার দাড়ি অনেক লম্বা, তার জুব্বা অনেক লম্বা, তার পাগড়ি অনেক বড়। আপনি কবের বললাম এটা তো আমাদের দেশের বড় বড় হুজুর পোশাক হয়ে গেল। এটাই আবু জহিলের পোশাক আছে। আবু জহিলের দাড়ি কি? কথা জোরে বলেন। পাগড়ি ছোট না বড়? এরপরে গায়ে কি শার্ট প্যান্ট কি? এটা দেখে চিনবেন। আর আমরা দেশে পাঞ্জাবি গাল দিলেই হুজুর। এদিন দেখছেন না, হেতে ওই যে লাউয়ের ভিতরে ইয়াবা ঢুকেছে, লাউয়ের ভিতরে ইয়াবা ঢুকেছে, পুলিশে ধরছে, হেতে কয় এটা আমার মাল জন্য কিনছি স্যার।
লাভ কাটতে গিয়া বা পাইছে হাতে পাঞ্জাবি পরে রয়েছে, পাঞ্জাবি খুলে দিয়ে ভিতরে গেছে। এই পোশাক দেখে ধোকা খাইেন না, অনুরোধ করি। পোশাক দেখে কি খাবেন না, তো রাসূলুল্লাহকে স্বপ্ন দেখতে হলে রাসূলুল্লাহকে ফিল করতে হবে। আর 5 নাম্বার হচ্ছে সব সময় সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, রাসূলুল্লাহকে স্বপ্নে দেখার জন্য কয়টা আমল বললাম? ওযু এবং পবিত্রতার সাথে ঘুমান। 2 নম্বরে হলো বেশি বেশি করে দুরূদ পড়া। 3 নম্বরে সুন্নতের গুরুত্ব দেওয়া। মান আহিয়া সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নতকে জীবিত করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এখন জানবো, এটা তো গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার আমল। এখন আমার প্রশ্ন, জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই কারা কারা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কত আলিশে, এত দেরিতে হাত তুলতে হবে না। বলেন, রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে চান? 14টা আমল। কয়টা? মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যারা আমি নবীর একটা সুন্নতকে জীবিত করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসবে মা'i ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে থাকবে। আমার আদর্শ রবি ঠাকুর না রাসূলুল্লাহ? আমার আদর্শ লেনিন কালমাস না রাসূলুল্লাহ? কোন নেতা আমার আদর্শ হতে পারে না বেটা। আমার আদর্শ হবে মোহাম্মদ। আমি ডানপন্থী, আমি বামপন্থী নই। পৃথিবীর সমস্ত নবীরা ডানপন্থী ছিল। কোন পন্থী? সূরা ওয়াকিয়া পড়বেন বাড়িতে যে। আজকে বামপন্থী ডানপন্থী নিয়ে আলোচনা করব না, আমি কথা সংক্ষেপ করতেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই 14টা আমল। বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা লাগবে, অগাধ নিখুঁত ভালোবাসা লাগবে। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ লাগবে। 3 নাম্বার সুন্নাত মানাই লাগবে। 4 নাম্বারে সালামের প্রচলন বাড়াইতে হবে, পরিচিত অপরিচিতকে সালাম দিতে হবে। আর 5 নাম্বারে এতিমের সহযোগিতা করা লাগবে, এতিমের দায়িত্ব নেওয়া লাগবে। কার দায়িত্ব? এতিমের। কথা কম না কেন? এতিমের। এতিমের দায়িত্ব নেওয়া লাগবে। বাতিজা বাতিজি যদি এতিম হয়, আপনার দায়িত্ব তাদেরকে দেখাশোনা করা। একটা এতিমখানা দেওয়ার নাম এতিমের দায়িত্ব নয়। এতিমখানা দিয়া এতিমকে দেখাশোনা করবেন। আমাদের দেশে এতিমখানা নিয়ে আমি বললাম না, যাক ওদিকে গেলাম না। এতিমের দেখাশোনা করা লাগবে। রাসূলের সাথে জান্নাতে থাকতে হলে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সন্তান ছিল কিনা? 6 নাম্বার, মুখ গোপন অঙ্গের হেফাজত করা লাগবে। মুখ চলতেই থাকে, অটো, এটা কি অটো চলে, গোপন অঙ্গের হেফাজত করা লাগবে। 7 নাম্বার, গোপনে গোপনে সদকা করা লাগবে, দান সদকা করা লাগবে। 8 নাম্বার, মাতা পিতার সাথে বেয়াদবি করা যাবে না, সেবা করা লাগবে। 9 নাম্বার, কন্যা সন্তানের লালন পালন করা লাগবে। 10 নাম্বার, বোনদের দায়িত্ব পালন করা লাগবে। সহিহ মুসলিমের হাদিস। কাদের দায়িত্ব বললাম? আমি যদি এখন বিবাহিতদেরকে দাঁড়া করায় জিজ্ঞেস করি বোনের দায়িত্ব কতদূর মানেন, আপনি হাসি দিয়ে বলবেন মোল্লা ভাই ভুল লেগে মানি। এরকম বউ আছে কি? বোনদের দায়িত্ব পালন করবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে তারা। সুবহানাল্লাহ। 11 নাম্বার, উত্তম চরিত্রের অধিকারী হবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে তারা। 12 নাম্বারে বেশি বেশি করে দুরূদ পড়ে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে তারা। 13 নাম্বার, তাকওয়া আল্লাহর ভয় অর্জন করে যারা জান্নাতে রাসূলুল্লাহর সাথে থাকবে তারা। আর 14 নাম্বার, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করে যারা রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে তারা। ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা, বাড়িতে যে অঙ্ক মিলাইবেন, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন
আপনি দল কানা, আপনি কি কানা? আপনি দল কানা। জিরো পাবেন, জিরো। আমি আমার আল্লাহ জাতের কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আমার হৃদয়ে আমি সেই দলকে সাপোর্ট করি আল্লাহর জাতের কসম, সেই দল যদি শরীয়তের ব্যাপারে রাসূলুল্লাহর সুন্নাহর ব্যাপারে ভুল করে, আমি মোল্লা নাজিম তাদেরকে ছেড়ে কথা বলি না। তার হাজারো প্রমাণ দিতে আছে। ঠিক পক্ষে গেলে দোস্ত, বিপক্ষে গেলে গালি দিবেন, এটা যেন হয় না। আপনি দল করেন, আদর্শ করেন, দল যদি অন্যায় করে আপনাকে বলতে হবে, কিন্তু বললে দেখবেন পথ নাই, বললে কি নাই। তা আমরা কি পদের জন্য আসছি না আল্লাহকে পাইতে চাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাপড় বিলি করা হলো, সমস্ত নাগরিকদেরকে কাপড় দেওয়া হয়েছে, কাপড়, রাষ্ট্রীয় কাপড়। ওমরও পাইছে যদ্দুর, সাধারণ কৃষকও পাইছে তদ্দুর, কিন্তু কাপড়গুলো এত ছোট ছিল, একটা কাপড় দিয়ে জামা হয় না। কিন্তু একই কাপড়ের জামা পরে, লম্বা জামা পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দিতে দাঁড়াইছে। একজন সাধারণ মদিনার মানুষ দাঁড়ায়া বলতেছে, ওমর তুমিও কাপড় পাইছো, আমরাও পাইছি, আমাদেরটা দিয়ে জামা হয় না, তোমার জামাটা এত লম্বা হলো কেন? জবাব দাও, তারপরে খুতবা দিতে পারো। হযরত ওমর থরথর করে কাঁপতেছিলেন, চোখ থেকে দর দর করে পানি পড়তেছিল। হযরত ওমর তখন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখায়া বলতেছে, ও মদিনার মসজিদের মুসল্লি লোকেরা, আমার জামাটা লম্বা হয়েছে কেমনে, জবাবটা আমি দিতে চাই না, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিয়ে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বললেন, মদিনার মুসল্লিরা সাক্ষী থাকো, তোমরা পাইছো যদ্দুর কাপড়, আমার বাপও পাইছে তদ্দুর কাপড়, কিন্তু আমিও তো একটা কাপড় পাইছি। আমি আমার আব্বাকে পরামর্শ দিছি, আব্বা তোমার এই জামা দিয়া তোমারও জামা হবে না, আমার কাপড় দিয়ে আমারও জামা হবে না, আমার কাপড় তোমার কাপড়টা মিলে তুমি যে উদু খুতবা দাও, রাষ্ট্র চালাও, তোমার জামাটা বানায় নাও, আমারটা আমার বাপেরটা মিলে আমার বাপের জামাটা এত লম্বা হয়েছে। আর আমার দেশের চেতনা ব্যবসায়ীরা ইসলামের কথা বললে, আদর্শের কথা বললে আমাদেরকে ট্যাগ লাগায় দেয়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মরহুম স্যার বলে গেছেন, বাংলাদেশের একজন আলেম বিদেশে বাড়ি বানাইলো না, একজন আলেম দেশ থেকে বিদেশে একটা টাকা পাচার করলো না, এরপরও সব দোষ আলেমদের। কথা তো বললে লম্বা হয়, কথা বলার জন্যই তো জন্ম নিয়েছি। আমরা থামবো না ততদিন আল্লাহ আমাদেরকে থামাবে না, কারণ আল্লাহ আমাদেরকে হক কথা বলার জন্য দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর জাতের কসম করে বলি, আমরা দুনিয়ার কোন রক্ত চক্ষুকে ভয় করে জুমার খুতবাও দেই না, ওয়াজও করি না, ময়দানেও কথা বলি না, কথা বলি শুধুমাত্র আল্লাহর জন্য। এই 20 বছর 22 বছর ধরে যত কথা বলেছি, আল্লাহর কসম আল্লাহর জন্য বলেছি। ভবিষ্যতে কার জন্য বলবো? আল্লাহ পাকের জন্য বলবো, কারণ আল্লাহ পাক বলেছে, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি, চুজ করেছি আমি, বাছাই করেছি আমি। কাজ হলো ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজ থেকে মানুষকে কি করবা। কাশেম ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো, কালাম ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো, আমাদের ইঞ্জিনিয়ার কবির ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো। আপনি মনে করেন না তারা যদি কোনো অন্যায় করে আমি তাদেরকে ছেড়ে দেব, আল্লাহর কসম। তারা যদি মসজিদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো অন্যায় করে, আমি তাদের মুখের উপরে প্রতিবাদ করব, আমাকে থামাতে পারবেন না। এই জন্যই আমার জন্ম হয়েছে।
জোরে বলেন জীবন কয়বার? একবারই আসছি, একবারই যাব। আমি আমার মাথা নত করবো কার কাছে? এটা যদি রাজনীতি হয় এটা রাজনীতি, এটা যদি সমাজনীতি হয় এটা সমাজনীতি, এটা যদি শিক্ষানীতি হয় এটা শিক্ষানীতি। কিন্তু কাউকে ছেড়ে কথা বলার দরকার নাই, কারণ অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা এসেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমার কলিজার ভাইরা, আপনারা রাগ করছেন? কথা তো অনেক বলার ছিল, সবটা নোট শেষ করা গেল না। এখানে একটু দেরি হয়ে যায়, আপনারা জানেন। তো দোয়া, আপনাদের কাছে দোয়া চাই। কয়েকটা প্রশ্নের উত্তর আসছে, একটু দিয়ে দিই, দুই একটা দিয়ে দিই, বেশি সবগুলো দিতে পারবো না। কবর থেকে লাশ তুলে ফেলা ইসলাম কি সমর্থন করে? অবশ্যই করে না। জীবিত থাকতে প্রতিবাদ করা উচিত ছিল। জীবিত থাকতে তার বিরুদ্ধে সকল আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার কি ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি মরে গেছে তাকে নিয়ে টানাটানি করো না, কারণ সে তার আমল নিয়ে কার কাছে চলে গেছে? আল্লাহর কাছে। তার রবের কাছে। আল্লাহ তো বলবেন, সে তার আমল নিয়ে কার কাছে চলে গেছে? রবের কাছে। এজন্য মরার পরে আর কোনো বিদ্বেষ নেই। এটা অন্যায় হয়েছে। আপনি সে মরার পরে কেন আপনি এত গরম হইলেন? তো জীবিত থাকতে হইলেন না কেন? জীবিত থাকতে হইলেন না কেন? জীবিত থাকতে প্রতিবাদ করলেন না কেন? জীবিত থাকতে তার বিরুদ্ধে মামলা দিলেন না কেন? আর সে যে অপরাধ করেছিল জীবিত অবস্থায় যদি থাকতো, এটা আমি জানতাম না তার ব্যাপারে, আমি নামই জানতাম না, কিন্তু যে অপরাধ সে করে গেছে জীবিত থাকা অবস্থায়, এটা ক্ষমার অযোগ্য। সে কালিমাকে পর্যন্ত বিকৃতি করছে, সে নিজেকে ইমাম মেহেদী দাবি করছে, আরো কি জঘন্য জঘন্য অপরাধ সে করে গেছে। কবিরাজির নামে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সবচেয়ে বড় অন্যায় তার অনুসারীরা করছে। কাবা আমাদের কলিজা বলেন, সে কাবা আদলে মাজার বানাইছে, আপনারা দেখছেন। আর লাশ মাটি দেয়, মাটিতে নাকি দোতলায়? হেতেরে মাটি দিছে কয় তলায়? দোতলায়। এজন্য লাশ পুরাইছেন। এটা জোসেফ ঠেলায় যেটা করছেন এটা অন্যায় করছেন, এটা ঠিক করেন না। জীবিত থাকতে যা করার করা ছিল। আরেকটা হলো, অনেকে মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে মাজারগুলা বোধহয় ভেঙে ফেলবে। আপনাদের ভুল ধারণা। ইসলাম যদি ক্ষমতায় আসে মাজার ভাঙা দরকার নাই, বরং ইসলাম যদি ক্ষমতায় আসে মাজার নিয়ে যারা ব্যবসা করে তাদের ব্যবসাকে চিরতরে বন্ধ করে দেবে। আপনারা মাজারে টাকা দেওয়া বন্ধ করেন, দেখবেন মাজারে কোনো খাদেম পাবেন না। যেখানে গুড় নাই সেখানে পিঁপড়া নাই, যেখানে গুড় আছে পিঁপড়া আছে। আমি মুরাদনগর একটা জায়গায় জুমা পড়াইতাম। ওই এলাকার একজন লোক ফকিরি করত, মারা গেছে। তার ছেলে দুইটা ক্লিনশিপ করে, মনোযোগ আছে, আমারে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কথা তো রেকর্ড হচ্ছে, আমি আমার কথা বলি দায়িত্ব নিয়ে বলি। আমারে অনেক ভালোবাসতো, ছাত্র জীবন তখন আমার। উনি শার্ট প্যান্ট পরে দাড়ি কামায়, উনি আমার পীর। খানা যে খাওয়ায় রে ভাই, এত মজার মজার। আমি জিজ্ঞেস করলাম একদিন, ভাই এই যে আপনি নিজে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই, আপনি তো মানেন? কহে মানি। এরপরও যে আপনারা তারা এসে এত ভক্তি করে, টাকা পয়সা দেয়। ওই মোল্লা ভাই, টাকা যদি না দিত তাহলে তো এতদিন বিদেশ চলে যেতাম। যেহেতু টাকা আসতেছে, সুতরাং কাজ করে লাভ কি, কয়দিন চলি নাই। বুঝছেন কোথায়? টাকা দেওয়া বন্ধ করেন, খাদেম পাবেন না। তাহিরি হুজুর বলেছেন, ঈদে মিলাদুন নবী লাইলাতুল কদরের রাত্রির চেয়ে উত্তম। এই বিষয়ে ইসলাম কি বলে দেখেন। তাহিরির ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু তার আকীদাটার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করি। সেটি হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কথাটা কার? আল্লাহর। আর মিলাদুন নবী লাইলাতুল কদরের চেয়ে উত্তম, এই কথাটা কার? তাহিরি। কথা বলেন কার? তা আপনি কারটা নিলেন? আল্লাহ।
শুনে, মাথায় যদি গন্ডগোল থাকে যা ইচ্ছা তাই বলা যাবে, আল্লাহর ভয় না থাকলে যা ইচ্ছা তাই বলা যায়। আমার মধ্যে যদি এই চিন্তা থাকে যে হাদিসে থাকলে থাক, না থাকলে না থাক, আমি যা ইচ্ছা তা বলবো, আপনি আমারে কন্ট্রোল করতে পারবেন না। আজ পর্যন্ত আপনাদের বয়স যাদের, সুবেদার সাহেবের বয়স কত? 75 বলেছে। শুনেন, এই আপনাদের বয়স যাদের, আমার শাহজাহান ভাইয়ের বয়স কত? 60 বছর। আচ্ছা, আপনারা যারা 60 বছর, 75 বছর বা 70-80 বছরের বয়স আপনাদের আছে, এই কথা জীবনে আর শুনছেন নি কোনোদিন? না। তো তাহিরি জন্ম না হলে তো এই কথা শুনলেন না। শুনতেন? হাস্যকর ব্যাপার, হাস্যকর ব্যাপার। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমি কি আমার মুখ আছে বলে আমি যা ইচ্ছা তা বলতে পারি? না। আমি কি আমার একটা মিম্বর, একটা মাইক আছে বলে আমি যা ইচ্ছা তা বলতে পারি? অবশ্যই পারি না, অবশ্যই পারি না। মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআন হাদিস না লেখাপড়া করে, চর্চা করে, কথা বলে, আল্লাহ তার ঠিকানা সে নিজেই জাহান্নামে করে। মোহতারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে কি কোনো পারিশ্রমিক নিতেন? যদি না নেন, বর্তমানে হুজুররা নেয় কেন? দারুণ কথা। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিশ্রমিক নেন নাই, এটা যেমন সত্য, ইসলামের দাওয়াতি কাজ যারা করবে তাদের জন্য রাষ্ট্র তাদের পারিশ্রমিকের ব্যবস্থা করবে, চাহিদা করবে। এই ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করে গেছে। কথা বল না? আচ্ছা, যাকাতের খাত 8টা না? তা 8টার মধ্যে যারা যাকাত বন্টন করবে, কর্মচারী যাকাত বোর্ডের, তাদের বেতনের কথা মনে রাখেন? বেতনের কথা আছে কি? ওয়াল আমিলিনা আলাই। যাকাতের বোর্ডের কর্মচারী যারা, কর্মকর্তা কর্মচারী, তাদের বেতনটাও কি এখান থেকে দিবেন? ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র ইমামদের, খতিবদের বেতন দিবে। রাষ্ট্র যদি ইমাম আর খতিবদের বেতন দিত, তাইলে আমাদের দেশের মসজিদে যারা কমিটি আছে তাদের খানা কথা কোন না কেন? আসরের পরে আর হুজুরের নিয়ে মিটিং করে মাগরিবের পরে বাতিল করার সুযোগ নেই। প্রভাবশালী লোক মনে করেন কাশেম ভাইয়ের লগে ইমামের দ্বন্দ্ব হইল যোহরের পরে, ক্ষমতা আছে দেখে তো আসরের পরে বিদায় করে দেয়। এমন না ব্যাপারটা? কথা কোন না কেন? যেখানে ইসলাম আছে, ইসলাম প্রত্যেক দাওয়াতি কাজের ব্যক্তিকে পারিশ্রমিক দিবে তার সংসার চালাবার জন্য। আমাদের দেশে এটা আছে না? তো না থাকার কারণে এটা এমন হয়েছে। না বুঝার কি হইল? পারিশ্রমিক আপনি কাউকেই দেন না, আমাদেরকে কি পারিশ্রমিক দেন আপনি? একটা লোক, এই যে ইমাম সাহেব, আপনি তারে কয় টাকা দেন? আপনি তার ডিউটি হিসাব করলে আপনি দেখেন তো। কয়েকদিন আগে বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা বিভিন্ন ব্যাপারে রাষ্ট্রের সিদ্ধান্ত নেয়, এরকম একজন লোকের সাথে আমার দেখা হয়েছিল। একসাথে অনেকক্ষণ ছিলাম। তিনি বলেছেন, নাম বলবো না, তিনি বলেছেন, এই যে রাষ্ট্রের বড় বড় মানুষগুলো আপনারা দেখেন, এই লোকগুলা যদি কাজ করত, রাষ্ট্র অনেক আগে যেত। কিন্তু হয় না কেন জানেন? হাতে মিটিং এ যা চেয়ারটা একজনের টান দিয়ে দেয়, হাতে বসে নাস্তা করে, ওই বস যা কয় ইয়েস স্যার বলে মিটিং শেষ করে আরেকজনের চেয়ার টান দিয়ে দেয়, হাতে চলে যায়। হাতে মনে করে আমার চেয়ার আছে মানে সব আছে, রাষ্ট্রের কাম হইল হোক না হইলে না হোক, এই জন্য রাষ্ট্রের কোনো কাম পেয়েছে। কিন্তু ইমাম মুয়াজ্জিনদের এরকমের অবহেলার কাজ আপনারা দেখছেন? ফজরের আযান মাগরিবের সময় দিলে ইমামতি থাকবে না? কথা কম না কেন? তারপরে মাগরিবের সময় ফজরের নামাজ পড়লে ইমামতি থাকবে না? কিন্তু বড় বড় রাবত পদে ঠিকই থাকে। যত সুলকানি হুজুরদের এরকম হইছে, এরকম হইছে, এরকম হইছে, এরকম হইছে, সব ছাড়েন, একেবারে ব্রড মাইন্ডের হন, ব্রড মাইন্ড হন। আমি আগে নিজেরে দেখবো, আমার নিজেকে আগে দেখবো। যেই মসজিদের সভাপতি আর ইমাম একই কাতারে নামাজ পড়ে, একই সাথে নামাজ পড়ে, সভাপতি সাহেব বাজার করে একদিনে 25,000 টাকা, আর ইমাম সাহেবের বেতন হলো 3,000 টাকা।
তো বাজারে গেলে ইমাম সাহেব যায় বলে যে আমি ইমাম, আমার 500 টাকা তেলের দাম 300 টাকা রাখেন, এমন নাকি? হুজুর দেখলে রিকশাওয়ালা বেশি চায়, বলে হুজুর আপনি না দিলে কে দিবে? যাক, কথা লম্বা করলাম না, এগুলি হলো কথা বলার জন্য বলা। শেষ একটা কথা আসছে, এটা আমার নজরে পড়লো। প্লট বা প্লেট বিক্রি করে ক্ষেত্রে দালালি করা জায়েজ আছে কিনা? আপনি এটা দালালি বলবেন কেন? বলবেন কেন? আমি কিন্তু আবার এই ব্যবসা করি না, উল্টা পাল্টা বুঝছেন না, কথাটা শোনেন। একজনে জমি বিক্রি করবে, আরেকজনে কিনবে, মাঝখান থেকে একজন সময়, শ্রম, মেধা দিল। কয়টা জিনিস দিল সে? সময়, শ্রম, মেধা। বলেন কয়টা দিছে? একজনে বিক্রি করলো, আরেকজনে কিনবে, মাঝখানের লোকটা সময় দিছে, শ্রম দিছে, মেধা দিছে। তো তার এনে খুঁজে আছে নি? আপনি কই থেকে কাস্টমার খুঁজে বের করবেন? এই যে শ্রম, মেধা, সময় দিছেন, এটার জন্য সে পারিশ্রমিক দিতে পারে, জায়েজ আছে। তবে জুলুম করা যাবে না। কি করা যাবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।